আসসালামু আলাইকুম সবাইকে। নবম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার দিতে কেন এত দেরি হচ্ছে? ভিউয়ার্স, অনেকে এই বিষয়টি জানতে চেয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলস এ। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও। তার আগে ছোট্ট একটি কথা না বললে নয়। যারা নবম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইম ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল 200 টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ 250 টাকা। আমরা স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ের উভয় সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি, যা আপনাদের পরীক্ষার জন্য 90% কমন উপযোগী। যাদের সাজেশন গুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন। চলে আসি মূল ভিডিওতে। নবম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার দিতে কেন এত দেরি হচ্ছে? ভিউয়ার্স, কালকে বৈঠক আপনাদের বলেছিলাম যে আগামী সোমবার আপনাদের বৈঠক হবে এবং কালকে কিন্তু সোমবার কালকে বৈঠক হবে এবং এই বৈঠকে আপনাদের এই সার্কুলার বিষয়ে আলোচনা হবে যে সার্কুলার কবে নাগাদ দিবে। তো অতিরিক্ত সচিবের সাথে আপনাদের বৈঠকে বসবে আপনাদের নতুন এনটিএসসি এর চেয়ারম্যান। তো আশা করতেছি তাদের বৈঠক সাকসেসফুলি হবে এবং এই মাসের মধ্যে মানে আগস্ট মাসের মধ্যে আপনাদের সার্কুলারটা দিবে। যেহেতু এখন জুলাই শেষের দিকে, আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে আপনি সার্কুলারটা পেয়ে যাবেন, এটা আশা করা যাচ্ছে যেহেতু কালকে বৈঠক এবং এই কারণে কিন্তু বৈঠক করা হচ্ছে। আর সার্কুলার দিতে এতটা লেট করার কারণ হচ্ছে আপনাদের বুঝি না, পরীক্ষা যখন এক্সাম মানে সার্কুলার দিবে তখনই তাদের চেয়ারম্যান চেঞ্জ হয়। চেয়ারম্যান চেঞ্জ হওয়ার কোনো টাইম পায় না, শুধুমাত্র ওই সময়গুলোর সামনে চেয়ারম্যান চেঞ্জ হয়। আর এগুলোর ভিতরে একটা ব্যবসা আপনারা জানেন চলতেছে নবম শিক্ষক নিবন্ধনে। সার্কুলার একটা ব্যবসা বলতে গেলে, যেমন এই সার্কুলারটা যদি পাবলিশ করে তারা একটা আইডিয়া করতেছে যে 25 থেকে 30 লাখ আবেদন পড়বে। তো সেই কারণে তারা দেরি করে দিচ্ছে। আর যদি এখানে 35 বছরের উপরে আবেদন করতে দেয় তাহলে তাদের টার্গেট ফিল আপ হয়ে যেতে পারে। তো এই কারণে মূলত এই বিজনেসটাই আসলে তারা বুঝে শুনে নামতে যাচ্ছে। তো অনেকেই বলতেছেন ভাই এখানে সার্কুলার এত লেট কেন? ভাই সার্কুলার তো লেট হবেই রে ভাই। এখানে লবিং মবিং অনেক কিছুই ঝামেলা আছে। এগুলো এখন বুঝবেন না, যখন পরীক্ষা দিবেন তখন দেখবেন যে লবিং এর মাধ্যমে হয়ে গেছে, ভালো পরীক্ষা দেওয়া হয় না। এটা নিবন্ধনে সারা জীবনে দেখছি আমি। তো যাই হোক, আশা করি এই বছর হয়তো একটু হলেও আপনি ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন। মেধার মেরিট লিস্টের মাধ্যমে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য বলবো যে চেষ্টা করুন স্কুল পর্যায়ে, বারবার বলতেছি স্কুল পর্যায়ে এত সিট, যদি স্কুল পর্যায়ে 2 নাম্বারই হয়ও তারপরেও মেধার মাধ্যমে কিন্তু অনেকে সিট পাবে। তো সুতরাং এখানে আপনাকে আবেদন করা উচিত। আর সার্কুলার আশা করছি এই আগস্টের মধ্যেই দিবে।